হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? শুভ দুপুরে শুভেচ্ছা রইল। আজকে দুপুরবেলা রান্না করেছিলাম সর্ষে পোস্ত, পটল পটল সর্ষে পোস্ত। তো আমি এখানে আধা কেজি পরিমাণ পটল নিয়েছি, ধুয়ে নিলাম। তো এগুলো এখন আমার সাইজ মতো আমি কেটে নেব। তো একদিকে সরিষা আর পোস্ত 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে আদার কাঁচামরিচ বেটে নিয়েছি। তো এখন সরিষা আর পোস্ত বেটে নেব। সরিষা আর পোস্ত বেটে নেওয়ার পরে আমি ভালো করে পটলগুলোকে উপরে চামড়াটা হালকা চামড়া ফেলবো না, জাস্ট উপরে সবুজ জায়গাটা দা দিয়ে ফেলে মাঝখান দিয়ে একটু আর করে কেটে নেব। এই দেখো আমার পটলের উপরে সবুজ চামড়াটা ফেলে দেওয়া শেষ। এই মাঝখান দিয়ে অর্ধেক পর্যন্ত আমি কেটেছি, পুরো পটলটা আমি কাটিনি। তোমাদের কেমন লাগে পটল খেতে? আমার তো বেশ ভালো লাগে। তো সে যাই হোক, লবণ, সরিষার তেল, হলুদ দিয়ে আমি এগুলোকে আগে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। তো রান্নাটা সম্পূর্ণ সরিষা তেলে করব। সরিষা বাটা দিয়ে যে কোনো রান্না সরিষার তেলে করলে টেস্ট হয়। তো এগুলোকে আলতোভাবে মেখে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এগুলোকে আগে একটু ভেজে নেব হালকা করে, বেশি ভাজার দরকার নেই, মৃদু আছে 10 মিনিট ভেজে নিলেই হবে। তো তেলটা প্রচুর গরম হয়ে গেছিলো, সেই জন্য প্রথমটা দিতেই অবস্থা খারাপ হয়ে গেছে। মোবাইলের ক্যামেরা অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। দেখো আমার পটলগুলোর ভাজাও হয়ে গেছে। তো এখন এগুলোকে নামিয়ে নেব। একই তেলে আমি শুকনো মরিচ আর কালো জিরে দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমার হলুদের পরিমাণটা বেশি ছিল, তাই তেলটা একটু কালো হয়ে গেছে। তো এখন আমি আদা পেস্ট আর সরিষা পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে তেল ওঠা পর্যন্ত মৃদু আছে কষিয়ে নিব। তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব রঙের জন্য। তো ভালোভাবে মৃদু আছে মশলাটা কষিয়ে নিতে হবে। একটু লবণ আর একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। আবারও একটু নেড়ে চেড়ে পটলগুলোকে আমি দিয়ে আবার একটু কষিয়ে নেব। এই দেখো তেল উঠিয়ে গেছে। তেল উঠে যাওয়ার পরে আমি পটলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। তো এখানে চাইলে তোমরা যদি কাঁচামরিচ বাটতে না চাও, কাঁচামরিচটা না বেটে দিলে সর্ষে পোস্ত পটলটা ভালো হবে না। তো যাই হোক, পটল সর্ষে পোস্ত আমি একটু উল্টাভাবে বললাম, তোমরা কেউ কিছু মনে করো না। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। অনেক ভালোবাসা রইল। আজকে রান্না করেছিলাম সাথে কাঁকরোল দিয়ে আলু ভাজি আর পটল সর্ষে পোস্ত।